নমস্কার বন্ধুরা, আমি আজ আবার চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজ আমি বানাবো কলা পাতায় ইলিশ পাতুরি। আমি মাছগুলোকে আগে থেকেই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি 4 চামচের মতো সাদা এবং হলুদ সরষা নিয়ে নিয়েছি এবং 2 চামচ পোস্ত নিয়ে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি 4-5টা লঙ্কার সাথে পোস্ত এবং সরষাগুলোকে 1 চামচ লবণের সাথে বেটে নিচ্ছি। এবার বাটার সময় আমি এখানে কিছুটা পরিমাণে নারকেলও অ্যাড করব, নারকেলটাও একসাথে বেটে নেব। মশলাটি বাটা হয়ে গেলে একটি পাত্রতে আমি তুলে নিচ্ছি। এবার এতে আমি 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ, কিছুটা চিনি এবং সরষের তেল অ্যাড করব। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। সরষের তেলটা দেওয়া হয়ে গেলে মশলাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর কলা পাতাগুলোকে আমি হালকা হাতে একটু সেঁকে নিচ্ছি। খুব বেশি সেঁকবেন না, তাহলে কিন্তু কলা পাতাগুলো মোড়ানোর সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব হালকা হাতে সেঁকে নিয়ে এতে তেল ব্রাশ করে দিলাম। এরপর মাছগুলোর সাথে সর্ষে বাটাটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের সাথে আমি সর্ষে বাটাগুলিকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এপাশ ওপাশ। সর্ষে বাটাগুলোকে মাছের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এরপর কলা পাতার উপরে কিছুটা সর্ষে বাটা দিয়ে এর উপরে মাছটিকে দিতে হবে। মাছটি দেওয়ার পরে আবার কিছুটা সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবেন। এরপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে নেবেন। এরপর কলা পাতাটাকে খুব হালকা হাতে মুড়িয়ে নেবেন। কলা পাতাটা একা একা মোড়াতে একটু অসুবিধাই হচ্ছিল, আমি পারছিলাম না, বারবার খুলে যাচ্ছিল। মোড়াতে পারলেও বাঁধার সময় একটু খুবই সমস্যা হচ্ছিল, সেজন্য মা আমাকে একটু বাঁধার সময় হেল্প করে দিয়েছে। খুব ভালো করে এইভাবেই কলা পাতার মধ্যে সুতাটা পেঁচিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে সাইডে কোথাও ফাঁকা না থাকে, তাহলে কিন্তু কুক করার সময় সমস্ত মশলাগুলো বেরিয়ে চলে আসার সম্ভাবনা থাকবে। সেজন্য 4 সাইড ভালোভাবে বেঁধে সেম পদ্ধতিতে আমি সবগুলো মাছকেই একইভাবে রেডি করে নিয়েছি কলা পাতায় মুড়িয়ে। এরপর পাতুরিগুলোকে খুব ভালো করে ফ্রাই প্যানে কুক করতে হবে। তার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ তেল নিয়ে নিয়েছি। এরপর তেলটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ছড়িয়ে দিলাম। এরপর আমি এতে একে একে সবগুলো পাতুরি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর যখন দেখবেন একটু কুক হওয়া শুরু হয়েছে, তখন ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনার মধ্যে ছিদ্রটি অবশ্যই একটি কাগজের সাহায্যে বন্ধ করে দেবেন। 10 মিনিট পর ঢাকনা সরিয়ে পাতুরিগুলোকে অপর সাইডে উল্টে পাল্টে দেবেন, যেন অপর সাইডগুলো খুব ভালো করে কুক হতে পারে। অপর সাইডটিও ঠিক সেম আগের মতো 10 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে যখন দেখব যে পাতুরিগুলো বেশ কিছুটা ফুলে এসেছে, তখনই আমরা বুঝবো যে আমাদের পাতুরি একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পাতুরিগুলো বেশ সুন্দর, রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর পাতুরিগুলোও রেডি। আমি এরপর সব পাতুরিগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। এভাবেই আপনারা খুব অল্প সময়ে কিন্তু ইলিশ পাতুরি তৈরি করতে পারেন। এবার আমি পাতুরিটি খুলে দেখাচ্ছি যে পাতুরিটি কেমন হয়েছে। এর ভিতরে কিন্তু মাছটিও খুব সুন্দরভাবে ভালোভাবে সিদ্ধ হয়েছে, আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আপনারা পাতুরিটি কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। ইলিশ পাতুরিটি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তেমনি অসম্ভব সুন্দর ছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আমার রেসিপিটি। এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।